সকলে কেমন আছেন ভিউয়ার্স? তো আপনার জন্য আজকে কোনো আর্নিং অ্যাপ শেয়ার করব না। আজকে কিভাবে ইউটিউবে থাম্বনেল বানানো হয় এবং কোন অ্যাপ দিয়ে বানানো হলে সবচেয়ে বেশি ভালো হয়, তো আপনাদেরকে আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ পার্টগুলো ছেড়ে চলে যাবেন। তো না বুঝলে শেষে আমাকে কোনো দোষারোপ করে লাভ হবে না। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে পিক্সেল ল্যাব মানে একটি অ্যাপ আছে, এটা ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপটা চলে আসছে। তো এখানে আমার অ্যাপটা ইনস্টল করা, এই কারণে ওপেন দেখাইতেছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমি ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শো করছে। দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করছে। তো আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন টেক্সট। তো আমরা টেক্সটে দেখি। তো আমরা টেক্সটের উপরে ক্লিক করলে আবার এই টেক্সটের উপরে ক্লিক করবেন। পেন আইকন বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে যাবে। তো আপনারা এখানে নেক্সট টেক্সট লেখা থাকবে, নিউ টেক্সট। তো আপনারা আপনাদের মতো স্যাম্পল আমি দেখানোর জন্য এটা টাইপ করলাম। তো আপনারা আপনাদের মতো সাজিয়ে দেবেন। তো এটাকে বড় করা যাবে, ছোটও করা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টেক্সটের বিষয়। যদি আপনার এরকম টেক্সট না লাগে তো টেক্সটের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওকে প্রেস করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর দেখছেন এখানে আরও আদার্স ফিচার আছে, আপনারা নিতে পারেন। আর অনেক ফিচার আছে, দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের ফিচার আছে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফুল স্ক্রিন হয়েছে। তো এই 3 ডট মেনুতে ক্লিক করে দেখতে পাবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তারপর ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপার্ট ইমেজ সাইজ, কন্ট্যাক্ট ইউজ রিপোর্ট বার্স, রিমুভ অ্যাড, রিমুভ অটো সেভ, ওপেন প্লে। তো আপনারা এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কাস্টম যেখানে দেখা আছে এখানে ক্লিক করবেন। দেখা পেতে করছেন স্কোয়ার, তারপর প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট এবং আপনার গুগল প্লাস কভার ফটো এবং টুইটার হার্ডার সাইজ। তো আমরা যেহেতু থাম্বনেইল বানাবো, তো আমরা থাম্বনেইলের উপরে ক্লিক করলাম এবং ওকেতে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব থাম্বনেইলের জন্য সাইজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ছবি অ্যাড করতে পারি আপনার, আর ওই যে ফ্রম গ্যালারিতে যেতে পারি। তো ফ্রম গ্যালারিতে যাচ্ছি আমরা। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা গ্যালারিতে চলে যাব। তো আমরা এই ফটোটা নিব। দেখতে পাচ্ছেন আমরা ফটোটা নিচ্ছি, কিন্তু ফটোটা কেটে নিব। আমরা ফটোটা কেটে নিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে সেটা ফুল স্ক্রিনে দিতে পারেন, ঠিক আছে। চাইলে ছোট বড় করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপরে মনে করছেন যে কিছু টেক্সট লিখতে চাইতেছেন, এখানে ঘুরিয়ে দিতে পারবেন। এদিকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ঘুরাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। তো এখানে নিউ টেক্সট আছে। তো আমি এটাকে টেনে এখানে নিয়ে আসলাম।
তারপরে পেন আইকন বাটনে ক্লিক করার পরে নিউ টেক্সটে চলে গেলাম। এখানে আমি লিখলাম হাউ টু থাম্বনেলি ওয়াইটি থাম্বনেলি দেখতে পারতেছেন, এটা একটু নিচে দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আপনার এখানে এটার কালার চেঞ্জ করব। ওই যে পেন আইকন বাটন আবার ক্লিক করলাম, এখানে হচ্ছে কালার মতো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে কালার চেঞ্জ করলাম। এখানে ব্ল্যাক আছে, তারপরে হোয়াইট, রেড, তো আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনার আমি ওকেতে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো তারপর আপনারা এখান দেখতে পাচ্ছেন পেন আইকন বাটন, আমরা দেখছি এখানে কপি করা আছে, তো আপনারা চাইলে কপি করতে পারেন, মানে এক টেক্সট যদি বারবার দিতে চান তো দিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের যে ব্যানার আর্ট, তো আপনারা চাইলে এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এটা বড় ছোট করতে পারেন আপনারা, আপনাদের সাইজ অনুযায়ী টিক দিয়ে নেবেন এবং মনে করেন যে এটা ঘোরাতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ঘুরোতে পারবেন আপনারা। তারপর আপনার এই যে আপনার ডানে ব্যাগ ছোট করতে পারবেন। তারপর আপনাদের উপরে নিচে নিতে পারবেন, টিক দিতে পারবেন। তারপরে সাইজ অনুযায়ী কভার করতে পারবেন, ঠিক আছে। এরকম অনেক সেটিংস আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপরে এটা 100% কপার্ট, ঠিক আছে। তারপর শেষে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে প্লাসের সাইডে যে মেনুটা, আপনাকে এটাই ক্লিক করতে পারেন। সেভ এজ এ প্রজেক্ট আর সেভ এজ ইমেজ, তো সেভ এজ ইমেজে ক্লিক করলে আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও।